শীতের সময় গরম গরম খিচুড়ি আর যদি সাথে থাকে শুটকির ভর্তা তাহলে তো আর কোনো কথাই নেই। এই জন্য ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। যেহেতু শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায় তার জন্যই ভাবলাম এই খিচুড়ি রেসিপিটা সবার সাথে শেয়ার করা যাক। আশা করছি সবার ভালো লাগবে। এইরকম একটা পাতিল নিয়ে নিলাম আর পাতিলের ভিতরে সবার প্রথমে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলের ভিতরে 2-3টা তেজপাতা, 2-3টা দারচিনি আর সাথে এলাচ দিয়েছি, 3টা আর 2টা লবঙ্গ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মশলাগুলোর সাথে পেঁয়াজকে হালকা ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, আরও সাথে দিয়েছি 1 চামচ জিরা বাটা। আর সবগুলো মশলাকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। দেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো শেষ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা আস্ত কাঁচামরিচ। আর এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আর এখানে হাফ কেজি পরিমাণ মুরগির মাংস দিয়েছি আর মুরগির মাংসগুলো হাড় সহ দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি রান্না করব সেক্ষেত্রে এখানে সলিড মাংস না হলেও চলবে। মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। আর এখন ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিতে হবে। প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ভালো করে মুরগি মাংসগুলো নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হলে দেখা যায় নিচে পুড়ে যেতে পারে। আর এদিকে খিচুড়ি রান্নার জন্য বাকি সব সবজিগুলো দেখিয়ে দিলাম। এখানে গাজর, ফুলকপি, সিম, টমেটো, ধনিয়া পাতা আর মিষ্টি কুমড়া, সাথে ছিল পেঁয়াজ পাতা। সবগুলো সবজি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ ব্যবহার করা হয়েছে। সবগুলো সবজি আলাদা আলাদা দেখানো সম্ভব হয়নি, তার জন্য একসাথে দেখিয়ে দিলাম। আর এই তো মুরগির মাংসের সাথে সবগুলো সবজি দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর আজকে ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা রান্না করব, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ মসুর ডাল। আর চাল ডালগুলো আমি অফ ক্যামেরা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন সবজির সাথে চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলাগুলো ভালো করে চাল ডালের সাথে মিশে না যায়। আর অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই। এখন দিয়ে দিব এখানে 4 কাপ পরিমাণ পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে। আর এখানে যেহেতু ভাতের চাল সেক্ষেত্রে দেখা যায় 5 কাপ পরিমাণ পানি লেগেছিল। ভাতের চাল সহজে সেদ্ধ হতে চায় না, তারপর আমি আবারও পানি দিয়ে দিলাম। আর এখন সবকিছু আবারও ভালো করে মিক্স করে নাড়াচাড়া দিয়ে নিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। আর এখানে 2টা টমেটোকে কেটে নিয়েছিলাম, 2টা টমেটো 1 কাপ হয়েছিল। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে দেখবো কি অবস্থা। আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিব 1 কাপ পরিমাণ। ধনেপাতাগুলো দিয়ে আবারও ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একবারে রান্না হওয়া পর্যন্ত। একেবারে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে খিচুড়ির এক্সট্রা পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে। এখন আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দেওয়া শেষ পর্যায়েও এখানে ধনেপাতা অ্যাড করব। শীতের সময় যেহেতু আমরা সব ধরনের সবজি খুব সহজেই বাজারে পেয়ে যাই, সেক্ষেত্রে দেখা যায় সব ধরনের সবজি দিয়ে কিন্তু এভাবে মিক্স করে খুব সহজেই খিচুড়ি রান্না করা যায়। আর সবার শেষে খিচুড়িগুলো হয়ে গিয়েছে। এখন এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি আর সাথে দিয়ে দিলাম আবারও 1 চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন গরম গরম সার্ভ করার পালা। আর এইভাবে করে শুটকির ভর্তা দিয়ে খেতে কতই না ভালো লাগে। এই ছিল আজকের মতো খিচুড়ি রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।